This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে লিফটে অপমৃত্যু নিয়ে ফের প্রশ্নে স্বাস্থ্য প্রশাসন। প্রাণ বাঁচানোর প্রতিষ্ঠানে মৃত্যু ফাঁদ। নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় কার? কৌতুকে গাফিলতির অভিযোগে লিফটম্যান সহ 5 জনকে গ্রেফতার। কিন্তু প্রশ্ন এখানেই, দায় কি শুধুই 5 জনেরই? লিফটে গন্ডগোল, তারপরেও কেন চালু রাখা হয়েছিল? লিফটের রক্ষণাবেক্ষণ কাদের দায়িত্বে আমরা জানবো। সুশোভন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, আরজি করে আবারও মৃত্যুর ঘটনা এবং মর্মান্তিক মৃত্যু। কোথাও কি মৃত্যু ফাঁদ হয়ে গিয়েছে এই হাসপাতাল, যেখানে মানুষ জীবন বাঁচাতে যায়? দেখো, 3 জন লিফটম্যান, 2 জন নিরাপত্তা রক্ষী তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত প্রশ্ন যে তাহলে কার কর্তব্য গাফিলতি ছিল। তার কারণ সেখানে 3খানা লিফট রয়েছে এবং 2 নম্বর যে লিফট সেখানেই গন্ডগোল হয়েছে। অর্থাৎ এখানে এই যে লিফট খারাপ সেটা কি কারোর অজানা ছিল, বা এই লিফট আদৌ মেনটেনেন্স হয় কিনা, বা মেনটেনেন্স হয়েছিল কি? অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে। পুলিশ মনে করছে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যে হোমিসাইড এই তদন্ত নিয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে আদতে যারা এইটার মেনটেনেন্সের দায়িত্বে ছিলেন বা লাস্ট কবে মেনটেনেন্স হয়েছিল, এই টেকনিক্যাল যে পুরো জিনিসগুলো সেটা জানার চেষ্টা করবেন। টেকনিক্যাল কোনো ফল্ট ছিল কি না সেটাও জানার চেষ্টা করা হবে। তার পরবর্তীকালে দেখা হবে যে এখানে কার কর্তব্যে গাফিলতি রয়েছে। সেই জন্য এই 5 জন প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আদতে কার কোথায় কি দায়িত্ব এবং কার দায়িত্বে গাফিলতি ছিল, সেটাই এখন বড় প্রশ্ন। একেবারে সুশোভন, সেদিকে আমাদের নজর থাকছে। আর বারংবার একই প্রশ্ন উঠছে, তাহলে কি শুধুমাত্র এই 5 জনই দায়ী? একাধিক প্রশ্ন। প্রয়োজনের সময় ফোনে পাওয়া যায়নি লিফটের সুপারভাইজার বা ম্যানেজারকে। বেসমেন্ট লিফটের দরজায় তালা দেয়া ছিল, কেন কেউ তালা খুলতে গিয়ে যাননি? 2 ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধারের জন্য কাউকে পাওয়াই যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দাদা কি করে এরকম হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন কি করে ছেলেটাকে এরকম, আমার নাতির হাত ভেঙেছে, তাকে দেখাতে নিয়ে গিয়ে যে মানে কি করে কি হলো আমি তো কিছুই জানি না। এখন মানে মেয়ের মুখে শুনতে পারবেন সব কিছু, কি করে হয়েছে ওর মুখে শুনুন আপনারা। ওর কাছ থেকে হাসপাতালেরই একদমই ভালো না, একদম ভালো না। মানে কেন লিফট এরকম খারাপ, লিফট এরকম মানে এত জঘন্য থাকে যে মানুষের জানা ছিল না। এত করে মানে আর্যিকরের মানে পরিস্থিতি এইভাবে মানে একের পর একের পর তো হয়েই যাচ্ছে। কেন, কিসের জন্য, কিসের জন্য হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না, আমরা কেউ বুঝতে পারছি না। যদিও মানে নিচে গর্ত থাকে, ওই গর্তের মধ্যে পড়ে গেছে দাদা, ওই মাঝখানটাতে আটকে গেছে। লিফটটা ফটাস করে ওপরে উঠে গেছে, সেকেন্ডের মধ্যে ওপরে উঠে গেছে। তারপরে আবার হয়তো আরো কিছুটা উঠেছে, এবার ছ্যাঁচড়াতে ওরকম করেছে। তারপরে ধপ করে পড়েছে, তারপরে থেতলে গেছে। আমি আমার দাদার মুখ চিনতে পারছি না, মনে হয় না ওটা আমার দাদা। ঠিক যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম, আরজি করে লিফটে যে মর্মান্তিক মৃত্যু, ময়নাতদন্তে হাড়হীন তথ্য উঠে আসছে। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায় পাঁজরের প্রায় সব হাড়ি ভাঙা, ভিতরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই উল্লেখ পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি আরও উল্লেখ রয়েছে মৃতের হাত পায়ের হাড়ও ভাঙা ছিল। হৃদযন্ত্র, ফুসফুস, প্লীহা, অগ্নাশয় ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত। আর এই মর্মান্তিক ঘটনায় এবার রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন। ঠিক কি ঘটেছিল, কেন লিফটের ভিতর কোনো কর্মী ছিল না, লিফটের রক্ষণাবেক্ষণ কি অবস্থায় ছিল, কত দিন অন্তর রক্ষণাবেক্ষণ করা হতো, কার গাফিলতিতে এই ভয়াবহ মৃত্যু, একাধিক বিষয় জানতে চেয়ে সোমবার সকালের মধ্যে আরজি কর কর্তৃপক্ষকে রিপোর্ট জমার নির্দেশ। আবারও মৃত্যু সেই আরজি কর হাসপাতালে। লিফট বিপর্যয়ে প্রাণ হারালেন যুবক। অভিযোগ, দুঃসময়ে কাউকে পাওয়া যায়নি। তাহলে কি
অনিচ্ছাকৃত খুন বলা চলে? পুলিশ সেটাই সন্দেহ করছে। অরূপবাবুর বাবা অমল বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ছেলে চলে গেছে, আমি কল্পনা করতে আমার ছেলে চলে গেছে। হাসপাতালে হাহাকার, আর্তনাদগুলো গা সওয়া। হাসপাতালে প্রিয়জন হারানোর কান্নাগুলো তাই স্বাভাবিক, কিন্তু যে মৃত্যু স্বাভাবিক নয়, যে মৃত্যু আসলে পরোক্ষ একটা খুন। ভোর রাতে 4 বছরের ছেলে ও স্ত্রীকে নিয়ে ট্রমা সেন্টারের লিফটে ওঠেন বছর 40-এর অরূপ বন্দ্যোপাধ্যায়। তীব্র ঝাঁকুনি, লিফট নিচে নামতে থাকে। কোনো মতে ছোট্ট ছেলে আর স্ত্রীকে বের করে দেন অরূপ, কিন্তু নিজে বের হতে পারলেন না। কতক্ষণ? 2 ঘন্টারও বেশি লিফটের দরজায় আটকে থাকলেন এক তরতাজা যুবক। দরজা টাকাটাকি করছে, সিকিউরিটি গার্ড বলছে যে আমার কাছে চাবি নিয়ে আমি কি করে খুলবো। ওটা আমরা বরাবরের জন্য জানি যে লিফটটা খারাপ ছিল। অভিযোগ, লিফট আগে থেকেই খারাপ ছিল। তাহলে কেন লিফট সচল রাখা হয়েছিল? কেন 2 ঘন্টারও বেশি সময় লিফট খোলা গেল না? কেন 2 ঘন্টারও বেশি সময় ধরে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলার মতো দপ্তর লিফট খুলতে পারল না? আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা এলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। ডাকলে এই হতো, ওরা কিচ্ছু করলো না। এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। অসুবিধা এখনো হবে না, কটা দিন বড়জোর কাটাছেঁড়া হবে, যেমনটা হলো। দেখার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের। অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেপুটি সুপার, ওখানে অনেক গুণ আছে। নজরদারির কোনো অসুবিধা ছিল না, কারণ যদি নজরদারির কোনো অসুবিধা থাকতো তাহলে আমার কাছে ডিটেল রিপোর্টে থাকতো পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি। চেনা চিত্রনাট্যে চোনা পড়েছিল, পচা শামুকে পা কেটেছিল আরজি করেই। তাই বেলা বাড়তেই অনিচ্ছাকৃত খুনের মামলা হয়েছে। কিছুটা দেরিতে হলেও গাফিলতি স্বীকার করতে হয়েছে আরজি করকে। আমরা আরও বেশি আগে থেকে যদি কন্টিনিউয়াসলি লিফটে যদি লিফটম্যান থাকতো মৃত্যু কখনোই হতো না। তো সেইভাবে ধরতে গেলে যে আপনি যদি বলেন যে এটাকে প্রশাসনিক ব্যর্থতা, আমি নিশ্চয়ই মেনে নিচ্ছি দেয়ার ওয়াজ আ ফল্ট। পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে জানা গেছে হাত, পা, পাঁজর, হৃদযন্ত্র, যকৃৎ, ফুসফুসেও আঘাতের চিহ্ন মিলেছে। দাদা ওই মাঝখানটাতে আটকে গেছে, ফটাস করে ওপরে উঠে গেছে, সেকেন্ডের মধ্যে ওপরে উঠে গেছে। ছ্যাঁচড়াতে এরকম করেছে, ওকে ধপ করে পড়েছে, তারপরে থেতলে গেছে। আদালত যেটা বলেছিল পরিকাঠামোকে উন্নতি করার জন্য, কিন্তু তারপরেও কোনো উন্নতি হয়নি। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। সক্রিয় রাজনীতি, ক্ষমাপ্রার্থী হাসপাতাল, সক্রিয় পুলিশ, ব্যাস আর কি চাই? তাই সহনাগরিকের মৃত্যুতে নাগরিক সমাজ আর রাস্তায় নামেনি, কারণ রাস্তায় এখন মিটিং মিছিলের ভিড়, নেতাদের ভিড়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।